তো তোমরা দেখতে পাচ্ছ এটা ছিল আমাদের শিলং জার্নির আরেকটা পার্ট। এখানে ওয়ারিও ব্রিজ, ইভেন কি আছে জায়গাগুলো সেগুলো হাইলাইট করা রয়েছে বোর্ডটাতে। তোমাদেরকে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে শিলংয়ে আসলে তোমরা কি সাইট সিনিং করতে পারবে। ডেভিড স্কট ট্রেইল এটসেট্রা এটসেট্রা সব জায়গাগুলো। ফিশিং হয় এখানে, ল্যাম্পুট ক্যাপ, ইভেন এখানে ফোন নাম্বার, এইবার তোমাদেরকে দেখাবো কন্টাক্ট তোমরা করতে পারবে ফোন নাম্বার। ওয়ারিও ব্রিজ তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এবার চলো তোমাদেরকে ব্রিজটা দেখিয়ে দিচ্ছি। ওপর দিয়ে ব্রিজটা, আর নিচেটা একটা সুন্দর স্বচ্ছ নদী। নদীটা কিন্তু খুব সুন্দর ছিল। আমাদের আরেকটা ভিডিওতে তোমাদেরকে অনলি নদীটা হাইলাইট করে আমরা দেখিয়েছি। তো ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। নদীটা, শুধু নদীটাই সেখানে তোমরা দেখতে পাবে। শিলং জায়গাটা কিন্তু খুব সুন্দর। নিচে পাথরগুলো অবধি দেখো নদীটা, জলটা এত স্বচ্ছ। এটাই কি ডাউকি রিভার? মাঝখানে সবুজ জলের একটা নদী। ডাউকির মতনই না, সবুজ পুরো পুরো পাথরগুলোকে দেখা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে এখানে কিন্তু ফিশিং, বোটিং সবই করা হয়। দেখো জলটা কতটা পরিষ্কার, কতটা ক্লিন, পুরো মনে হচ্ছে যেন একটা মানে কাচের মতো লাগছে পুরো। নিচে যে পাথরগুলো সেগুলো কিন্তু টোটালি ভিজিবল। টিকিট লাগে, স্থানীয় লোকেরা টিকিট নেয়। এই নদীতে বোটিংও করা যায়, ওইখানে বোটগুলো বাঁধা রয়েছে এই নদীতে। আমাদের অ্যাসিস্ট্যান্স ছিল তাই আমাদের টিকিট দেখাচ্ছি চলো। আমরা এমনি গেছিলাম। আর ব্রিজটার ওপরে এরকম, ইভেন এখানে গিয়ে তোমরা কোথায় পুরো মনে হচ্ছে যেন, দেখো ঈশা যেন মানে হাত দিয়ে পাওয়া যাবে পাথর। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাই অনেকে ভুল করে। মনে হচ্ছে যে তুই যে তুমি বললে না যে হাত দিয়ে পাথর পাওয়া যাবে, এটাই কিন্তু অনেকে ভুল করে, এরকম মনে হচ্ছে। বাট যখনই কেউ এটার মানে প্রতি অ্যাট্রাক্ট হয়ে যদি এখানে গিয়ে পাথর তুলতে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সুতরাং বুঝে শুনে এখানে কিন্তু কেউ কোনো রকম পাকামি করবে না। বাট আমরা গেছিলাম ডিসেম্বর মাসে, তাই জন্য সেভেন সিস্টার ফলস, ছোট ছোট ঝোড়োগুলো, সেগুলোতে কিন্তু একদমই জল ছিল না। সেভেন সিস্টার ফলসে আমরা গেছিলাম, যেন মনে হচ্ছিল জাস্ট মানে ফলসটা যেখান দিয়ে পড়ে জায়গাটা জাস্ট একটা নালা মতন, খালি একটা গর্ত হয়ে রয়েছে। অ্যাকচুয়ালি এখানে তো শিলং তো ওয়াটারফলেরই জায়গা, কিন্তু যেহেতু আমরা শীতকালে এসেছিলাম সময় কিন্তু সেই কারণে বর্ষাকালের দিকটা, তাহলে তোমরা ফলসগুলো দেখতে পাবে। আর এখানে ম্যাক্সিমাম দেখতে পারো সেই ভিডিওটা, স্থানীয় বাসিন্দারা সবাই কিন্তু খ্রিস্টান। আর পাহাড় দেখতে পাচ্ছ, একটা ওয়াটারফলের ভিডিও আমরা ক্লিক করেছিলাম। পাহাড়ের মাঝখানে কি স্বচ্ছ না ঈশা জলটা, দেখো অসাধারণ কিন্তু সুন্দর ছিল, অসাধারণ সুন্দর। পাহাড় হচ্ছে যেন মনে হচ্ছে না হাত দিয়ে এই জলটা পাওয়া যাবে, সবুজ পুরো। যেটা কিন্তু তোমাদের যে কোনো রকম তাহলে কিন্তু ডিপ্রেশন থেকে পাথরগুলো কিন্তু স্লিপি ভালো করে দেবে। ওই যে দেখো লোকে গেছে ওই জায়গাটা। এবার যেতে গেলে তোমরা কিভাবে কি করবে, কার সাথে যোগাযোগ করবে, সেগুলো তো তোমাদের জানতে হবে। সেগুলো আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। দেখো ওখানে নেমেছে যারা, তারা নদীটার আশেপাশে। বাট বি কেয়ারফুল, নদীতে কিন্তু কেউ নামবে না, নামতে যাবে না। কেন কি নদীতে নামলে কিন্তু অনেক সময় ডিপ থাকে, তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এক এক সময় এক রকম জল থাকে। তো যেহেতু এখন শীতকাল ছিল তাই জন্য একটু জলটা কম ছিল। বর্ষাকালে এটা আরও প্রচুর জল থাকে, তবে উপর নিচে পরিষ্কার দেখা যায়। ব্রিজটাও ছিল অসম্ভব সুন্দর। এমনিতে তো পাহাড় সুন্দরই লাগে, তার মধ্যে যদি তো ব্রিজটা আর নদীটা তোমাদেরকে দেখালাম। পাহাড়ি নদী খুব সুন্দর। ওখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেই নাম্বারটাও তোমাদেরকে ভিডিওতে শেয়ার করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা নাম্বারটা পাবে। খুব শান্তিপ্রিয় একটি জায়গা। আর জলটা দেখে নাও এখানে ভালো করে, কোথায় কোন জায়গায়
কি আছে সেগুলো আমরা সব দিয়ে নাম্বারটা, দেবো। ফোন নাম্বারটা পেতে গেলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, আরো ক্লিয়ারলি দেখতে পাবে। আর ভিডিওর মাঝখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংকটা আমরা দিয়ে দেবো। আর সাথে সাথে তোমরা আমাদের ফেসবুক পেজ, যেটার নাম অলসো লাইফ জার্নি, এবং আমাদের আরেকটি গ্রুপ আছে, গ্রুপের নাম হচ্ছে ট্রাভেলগ, ওইখানে কিন্তু জয়েন করো। আর আমাদের যে পেজটা আছে ফেসবুক পেজটা লাইফ জার্নি, পেজটাকে লাইক আর ফলো করো, আর আমাদের ভিডিওগুলোকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তাহলে পরে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে, ইনফরমেটিভ ভিডিও আনতে আমাদের কিন্তু আগ্রহ লাগবে। এখানে